আমাদের অঙ্ক এই রিসেন্ট 3 বছর যাবত আসে, যেটা হচ্ছে কি কি টাইপের অঙ্ক আসে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে, মানে 3 বছর না, আগে আসতো অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের সাথে এখন হচ্ছে নর্মাল নিয়মের কিছু অঙ্ক পরীক্ষায় আসে। তার ভিতরে অঙ্কের ভিতরে মনে করেন পারপেন্ডিকুলার, দেন হচ্ছে গিয়ে প্যারালাল, তারপরে আপনার হচ্ছে ইন্টারসেপ্টিং, এই অঙ্কগুলা আপনাদের পরীক্ষায় আসে, মানে প্রায় পরীক্ষায় আসে। তো আমরা মনে হয় ওই দিন কোন অঙ্কটা জানি করতে গেছিলাম, 20 নম্বরের কোনটা জানি বাকি ছিল, একটা পার্ট মনে হয় বাকি ছিল না, নাকি নতুন করে অঙ্ক দেখামু? আচ্ছা, নতুন করে দেখাই, পরে আমি আবার ওইটাতে যাবো, সমস্যা। 20 নাম্বারটা হচ্ছে মিডল পয়েন্ট বের করা বাকি ছিল। হ্যাঁ, মিডল পয়েন্ট বাকি। আচ্ছা, আমি এটা পরে দেখাইতেছি। আজকে নতুন করে দেখাই, পরে আস্তে আস্তে রিল্যাক্স ওইটা আবার রিভিশন টাইপের দিব, মানে টাইম দিয়ে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা যে জিনিসটা এখান থেকে আমরা পাই, মানে যে অঙ্কগুলো আমরা হচ্ছে এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বের করা। তো এটা দিয়ে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনও আসে, অঙ্ক নর্মাল অঙ্ক আসে, ইভেন হচ্ছে কি বিভিন্ন ধরনের অঙ্ক প্রমাণ করতেও বলে। আমাদের ওখান থেকে মিড পয়েন্টটা বের করে একটা অঙ্ক করা বাকি ছিল, ওটা আমি ধারাবাহিকভাবে গেলে সহজ হবে। আচ্ছা দেখেন, আপনি প্রথমে একটু লেখেন খাতায় যে লেন্থ, লেন্থ অবলিক, লিখেন খাতায় লিখেন, লেন্থ অবলিক হচ্ছে ডিস্টেন্স। এই লেন্থ আর ডিস্টেন্স যদি বের করতে বলে, তাহলে হচ্ছে আপনার যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে এইটা, √/(x1 - x2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 - y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে লেন্থ ডিস্টেন্স যদি বের করতে বলে, তাহলে হচ্ছে এটা আমাদের ফর্মুলা। কেন এটা আমি ইউজ করবো? কারণ হচ্ছে আমি আজকে যে অঙ্কগুলো করানোর ইয়ে আছে, মানে ইচ্ছা আছে, ওগুলার ভিতরে এগুলা কাজে লাগতে পারে। তো দেখেন, আপনি যদি লেন্থ অথবা ডিস্টেন্স বের করতে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আর এটা দিয়ে অবশ্যই পরীক্ষায় একটা প্রশ্ন থাকবেই, ঠিক আছে? আহ, থাকার মতন, ঠিক আছে, 100% না থাকলেও আমি বলতে পারি এটা 95% এই অঙ্কগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনি, এইটা হচ্ছে মূলত আমার লেন্থ অথবা ডিস্টেন্স বের করার, ঠিক আছে? তাহলে আমরা এই যে x1 আর x2, এটা আমরা জানি, যদি পয়েন্ট দেওয়া থাকে এরকম ভাবে ভিতরে, এটা হচ্ছে ধরো এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টের ভিতরে দুইটা কোঅর্ডিনেটস থাকে, ওই দুইটা কোঅর্ডিনেটস হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই, দুইটা করে কোঅর্ডিনেটস থাকবে। এখন এরকম করে দুইটা কোঅর্ডিনেটস দিতে হবে, অর্থাৎ দুইটা পয়েন্ট দিতে হবে, আর একসাথে দিতে হবে, এইভাবে দুইটা দিতে হবে। তাহলে এখানে থাকবে দুইটা, এখানে থাকবে দুইটা, তাহলে এটার ভিতরে দুইটা কোঅর্ডিনেটস থাকবে, এটার ভিতরে দুইটা কোঅর্ডিনেটস থাকবে, অর্থাৎ এটা x1 x2, এটা হচ্ছে y1, আর এখানে আছে x2 y2। এইরকম ভাবে যদি দুইটা কোঅর্ডিনেটস দিয়ে দেয়, তাহলে হচ্ছে আপনি আহ, সরাসরি যদি আপনাকে ডিস্টেন্স বের করতে বলতে বলে, তাহলে আপনি এইভাবে ফর্মুলাতে ইউজ করে আপনি ডিস্টেন্স বের করতে পারবেন সিম্পল ভাবে। এখন আমি বিস্তারিত আলোচনার ভিতরে চলে যেতেছি আস্তে আস্তে। দেখেন, এখন লিনিয়ার ইকুয়েশন বের করতে বললো, তাহলে লিনিয়ার ইকুয়েশন আপনাকে কিভাবে বের করতে পারে বলতে পারে। দেখেন, লিনিয়ার ইকুয়েশনটা বের করার জন্য আপনাকে স্লোপ দিয়ে দিতে পারে, স্লোপ মানে কি এম, ঠিক আছে? তারপরে আপনাকে পয়েন্ট দিয়ে দিতে পারে। তাহলে আমি ধারাবাহিকভাবে বলবো, আর খাতার ভিতরে নোট লিখে রাখবা, কারণ অঙ্কগুলা কিন্তু জাস্ট নোটের কারণেই তোমার মনে থাকবে। আমি যখন অঙ্ক করবো তখন ছোট করে একটা নোট বলবো, এটা লিখে রাখবা। তাহলে দেখো, আমাকে বলছে লিনিয়ার ইকুয়েশন, তাহলে লিনিয়ার ইকুয়েশন মানে কোনটাকে বোঝায়? লিনিয়ার ইকুয়েশনের ফর্মুলাটা লিখো, y সমান সমান mx প্লাস হচ্ছে c, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনের এটা হচ্ছে মূল ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে কি মূল ফর্মুলা। তাহলে এটা আমি কিভাবে বের করবো? এটা আবার কেমন একটা অদ্ভুত টাইপের দেখতে মনে হইতেছে, অর্থাৎ এম এর মান দেওয়া থাকতে পারে, সি এর মান দেওয়া থাকতে পারে, ওয়াই এর মান দেওয়া থাকতে পারে, এরকম থাকে না, জাস্ট শুধু এম এর মান দিয়ে মাঝে মধ্যে তোমাকে বলে যে ইকুয়েশনটা বের করো। তো এইটা কেন আমি লিখছি? আমি যদি বলি লিনিয়ার ইকুয়েশনের এটা হচ্ছে মূল ফর্মুলা, তাহলে মূল ফর্মুলা যদি হয়, এটাকে ভাঙলে কোন ফর্মুলা হবে সেটা আমরা একটু দেখি। অর্থাৎ আমি
কেন এটা লিখতেছি। অর্থাৎ আমার অঙ্কে শুধু কোঅর্ডিনেটস যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, আপনার হচ্ছে কোঅর্ডিনেটস দেওয়া থাকলে, অর্থাৎ পয়েন্টস যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন অথবা স্ট্রেট লাইন। আপনি ইকুয়েশন যদি বের করতে বলে তাহলে আপনি সহজে বের করতে পারবেন কোন ফর্মুলাতে। দেখেন, এক্স মাইনাস হচ্ছে x1 সমান সমান x1 মাইনাস হচ্ছে x2 ইকুয়াল ওয়াই মাইনাস হচ্ছে y1। এটা ভালো করে লেখো, এটা অনেক জায়গায় ব্যবহার হবে আমাদের। y1 মাইনাস হচ্ছে y2। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত আমার লিনিয়ার ইকুয়েশনের ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? লিনিয়ার ইকুয়েশনের ফর্মুলা অথবা স্টেট লাইনের ফর্মুলা, অথবা আপনি যে মূল ফর্মুলাটা যেটা লিখছিলাম, y সমান সমান mx প্লাস হচ্ছে c। এই যে mx mx প্লাস c, এইটাই হচ্ছে এই ফর্মুলাটা। অর্থাৎ এইটাকে ভাঙলে, এই ফর্মুলাটা যখন আপনি ভাঙবেন তখন আপনি এই ফর্মুলাতে উপনীত হবেন। অর্থাৎ আপনি যখন এই ফর্মুলাটাকে ভেঙে দিবেন তখন হচ্ছে আপনি এই ফর্মুলাটা পাবেন। অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন, তখন আপনি ওয়াই এর মান যখন বের হবে তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে আমার লিনিয়ার ইকুয়েশনটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তাহলে এটার জন্য কি কি দরকার? যেমন এখানে দেখেন x1 আছে, x2 আছে, তাইলে আমার দুইটা কোঅর্ডিনেটস এর জন্য দুইটা পয়েন্ট দরকার, আর কোঅর্ডিনেট দরকার হচ্ছে চারটা। তাহলে দেখেন আপনি কোঅর্ডিনেটস আপনি বুঝতে পারছেন। যেমন ঘোরা তো ইয়া করছে মসজিদে। তাহলে দেখেন এই যে কোঅর্ডিনেটস গুলা, আপনার দুইটা কোঅর্ডিনেটস হলেই হচ্ছে আপনি লিনিয়ার ইকুয়েশন বের করতে পারবেন। অর্থাৎ আপনাকে লিনিয়ার ইকুয়েশন বের করার জন্য, মূলত হচ্ছে এই ফর্মুলাটা ইউজ হয়। তাহলে দেখেন আমরা যদি 14 নম্বর অঙ্কে আসি, 14 নম্বরের পরে আমরা ওই অঙ্কগুলাতে যাবো, ঠিক আছে? দেখেন আপনাকে কি বলছে, দেখেন, এই স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, অর্থাৎ আপনার একটা স্ট্রেট লাইন যেটার দুইটা পয়েন্ট যাবে। স্ট্রেট লাইনে কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। অর্থাৎ একটা হচ্ছে 9 আর -2 অ্যান্ড 3 -3। তাহলে আপনাকে প্রথমে ফাইন্ড বলছে যে ডিস্টেন্স বের করতে, সেকেন্ড বের করতে বলছে যে লিনিয়ার ইকুয়েশন বের করতে। তাহলে আপনি এখন, আপনার কাজ হয়েছে, দেখেন আপনি সহজে বুঝতে পারছেন যে এখানে পয়েন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? পয়েন্ট। এই যে দেখেন পয়েন্ট দেওয়া আছে। তাহলে দেখেন আপনাকে কি বলছে যে পয়েন্ট বের করতে। পয়েন্ট গুলো আপনার এখানে দেওয়া আছে, দেখেন পয়েন্ট দেওয়া আছে দুইটা। তাহলে দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে আপনি বুঝতে পারছেন ডিস্টেন্স আপনি বের করতে পারবেন, লিনিয়ার ইকুয়েশনও বের করতে পারবেন। তাহলে আপনি এখানে আপনি কি করলেন, আপনার যে পয়েন্ট গুলাকে দেওয়া আছে ওই পয়েন্ট গুলা মূলত হচ্ছে আপনি লিখে ফেললেন। দেখেন এ হচ্ছে একটা পয়েন্ট, বি হচ্ছে আরেকটা পয়েন্ট, আমরা দুইটা পয়েন্ট লিখে দিলাম। তাহলে একটার এ পয়েন্টের ভিতরে দেখেন, মানে আপনার হুম, দেখেন এটার ভিতরে প্রথম সব সময় একটা কথা মনে রাখবেন, প্রথম যে পয়েন্ট হবে সেটা সব সময় x1 এর মান হবে। ধারাবাহিকভাবে একটা দুইটা তিনটা এইভাবে যদি দেওয়া থাকে, প্রথমটা x1 y1 দিয়ে শুরু হবে। প্রথমটা সব সময় x1 y1, এটা দুইটা দিয়ে আমাদের শুরু হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে ডিস্টেন্স বের করতে বলছে, তাহলে আমাদের ফর্মুলা কোনটা? এই যে ফার্স্ট ফর্মুলা হচ্ছে এইটা। ফর্মুলা এটা না ভাইয়ারা? ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে আমি প্রথমে এই নাম্বার পয়েন্টে প্রথমটা ধরছি x1, তারপরেরটা দেখেন y1 হচ্ছে এটা আলাদা করে ফেলছি লিখা। তারপরে দেখেন আমি তারপরে সেকেন্ডটার ভিতরে সেকেন্ডের x2 ধরছি 3 আর y2 ধরছি -3। তাহলে এই হচ্ছে আমার ইনফরমেশন গুলাকে আমি ফুলফিল করে দিলাম। এখন আমি দেখেন ফর্মুলাতে লিখছি 9 হচ্ছে x1 আর 3 হচ্ছে আমার x2। তাহলে ফুল স্কোয়ার দিছি, প্লাস হচ্ছে -2। আর এখানে মাইনাস হওয়ার কথা ছিল, তাহলে এখানে মাইনাস কেন হয় নাই? কারণ হচ্ছে আমি, আমার অলরেডি -3 আমার অঙ্কে আছে। তাহলে মাইনাস তো অলরেডি আমার কাছে একটা আছেই, আগের এক্সট্রা থেকে এই এক
মাইনাসটাকে গুণ করে দিলে হচ্ছে প্লাসের 3 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মূলত আমার ডিস্টেন্স হয়ে গেছে, এটা এতটুকু। দেখেন ডিস্টেন্সটা একদমই সহজ আছে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে না, এটা একটা বেসিক অঙ্ক। সেজন্য হচ্ছে আমি এই অঙ্কটা করাইছি। ঠিক আছে, এরকম পরীক্ষায় আসে না। ভাইয়া, কি? ম্যাথ গুলো করার সময় কি x1 = 9, x2 না = দিলে 3 হবে, এগুলা লিখে দেওয়া লাগবে? না 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 দিলে হবে, ডাইরেক্ট আপনি পরীক্ষায় ডাইরেক্ট লিখে ফেললেও হবে, এটা আপনার আচ্ছা। ধরতে হবে না। এখন দেখেন রিকোয়ার্ড টু বলছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, তাহলে আমাকে ইকুয়েশন বের করতে বলছে। তাহলে ইকুয়েশন যদি আমি বের করি, দেখেন এক্স মাইনাস হচ্ছে x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, ওয়াই মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস y2। তাহলে আপনি এখন x1 এর মান 9 বসাইছেন, দেখেন এই যেখানে 9 বসাইছেন, তারপরে দেখেন x1 এর মান 9, 3 বসাইছেন, এখানে -2 ছিল সেজন্য +2 হয়ে গেছে, এখানে -2 বসাইছি, এখন -3 ছিল, +3 হয়ে গেছে। তাহলে এইভাবে আমি কাজ করলে হচ্ছে 6 আর 1 হইতেছে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আর গুণন করে দিব, এই 6 দিয়ে এটাকে গুণ করলে 6 × 2 = 12 ওয়াই, সরি 6 ওয়াই, আর হচ্ছে 2 দিয়ে গুণ করলে 12, এটা দিয়ে এটা গুণ করলে x, আর এটা 9। তাহলে এখানে হচ্ছে আমার মূলত আমরা সাইড পরিবর্তন করে আমাদের মূল হচ্ছে ওয়াইটা বের করতে হবে, যেহেতু আমাদের লিনিয়ার ইকুয়েশন বের করতে বলছে। তার মানে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে ওয়াইটা বের করা। তাহলে ওয়াইটা যদি আমি বের করতে যাই, তাহলে ওই পাশে দিলাম, তারপর এটা দিয়ে দেখেন এই 6 দিছি। এখন আমার তো হচ্ছে mx + c আসতে হবে, যেহেতু লিনিয়ার ইকুয়েশন বলছে। কিন্তু অঙ্কটা কি হয়েছে, একবারে আমার এটা আছে, তো সেজন্য আমি দেখেন এটাকে আলাদা করছি। প্রথমে এই পার্টটাকে আলাদা করে, ভাইয়া, জি ভাইয়া। এটা এটা করার আগে লিনিয়ার ইকুয়েশনটা লিখতে হবে না? এই যে লিখছি তো, দেখেন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের নামই হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। আর একটা নতুন করে ইকুয়েশন জানতে চাইছে, লিনিয়ার ইকুয়েশন মানেই কিন্তু স্ট্রেট লাইন, সরলরেখা। আমি লিখে দিতে পারি লিনিয়ার, ঠিক আছে, অথবা স্ট্রেট লাইন, একই কথা। লিনিয়ার আর এটা একই, ঠিক আছে, সরলরৈখিক দুইটা একই। তাহলে দেখেন আপনি আলাদা আলাদা করছেন, আলাদা আলাদা করছেন, করলে দেখেন এখান থেকে দেখেন আলাদা করে দিলে আমি 6 6 হইতেছে, আর 6টা এইখানে যদি এক্সট্রাকে দিয়ে দেই, তাহলে এখানে মনে মনে 1 আছে, গুণ করলে আবার আগের অবস্থানে ফিরে যায়। আর এখানে প্লাস মাইনাস কোনো সমস্যা নাই, কারণ এখানে আমরা প্লাস আনতেই পারি মাইনাস চিহ্ন দিয়ে, সেজন্য মাইনাস রাখলেও কোনো সমস্যা নাই। ওয়াই সমান সমান 1/6, এক্স মাইনাস হচ্ছে 7/2। এইটাই হচ্ছে আমার মূলত আনসারটা, ঠিক আছে। নেন অঙ্কটা ওঠান, আমি কালকে ক্লাসের শীট দিয়ে দেবো নে। নেন অঙ্কটা একটু ওঠান, তাড়াতাড়ি ওঠান, ওই স্ক্রিনশট নিয়ে নেন, এই বাসায় বসে বসে উঠায়েন, ঠিক আছে। হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে? হয়েছে ভাইয়ারা? জি ভাইয়া। পরের পার্টটা নেন। এটা দিয়ে নর্মাল অঙ্ক তো, এটা এটা একটা শিখানোর জন্য জাস্ট, আমাদের অঙ্কগুলো আছে অন্যগুলো একটু জটিলতা আছে। পরে এটা নেন। ভাইয়া হয়েছে। ভাইয়া লাস্টে দেখি y = 1/6 আবার x, ওইটা কেন দাও করা? এটা এটা হ্যাঁ, এটা কি ওই যে হিসাব করে বের হয়েছে না? এই দেখেন mx + c ছিল না আমাদের ইকুয়েশনটা, ওয়াই সমান সমান এটা ছিল না। তাহলে দেখেন এম মানে হচ্ছে জি। স্লোপ, তার মানে এইখান থেকে ওয়ানটাকে এটা গুণ করলে কিন্তু আবার এটাই আসবো, এটা আসবে না, এটা আসবে না ভাইয়া, এটাই কিন্তু হ্যাঁ আসবে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। তো এই জন্য এমটা হচ্ছে খালি সংখ্যা, ঠিক আছে, এম খালি সংখ্যা, সেজন্য আমি খালি সংখ্যায় রাখছি। আর এটা হচ্ছে সিটা হচ্ছে আরেকটা খালি সংখ্যা, অর্থাৎ এক্স এর সাথে যে থাকে সেটা হচ্ছে স্লোপ। আপনাকে যদি এখান থেকে বলতো স্লোপ কত, তাহলে আপনি বলতেন 1/6, সরাসরি স্লোপ বলে দিতে পারতেন, ঠিক আছে। অর্থাৎ এম দিয়ে স্লোপকে বোঝানো হয়, আমরা জানি, আমরা স্লোপের অঙ্ক প্রথম দিন করছি ক্লাসে। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে আগের অঙ্কগুলা। এখান থেকে হচ্ছে একটা এই শীট থেকে একটা অঙ্ক 100% কমন থাকে, ঠিক আছে, মানে একটা অঙ্ক আপনার একদম কমনই থাকে। এখন দেখেন 19 নাম্বার কি অঙ্ক করাইছি, 19 কি করাইছি? একটু দেখে নি ভাইয়া। দেখেন তো 19 নাম্বার করাইছি কিনা, করাইছি মনে হয়, হ্যাঁ জি করাইছি। জি ভাইয়া করাইছেন। আচ্ছা 20 নাম্বারটা দেখেন, 20 নাম্বারের অঙ্কটা আমরা প্রথম পার্টটা বুঝাইছি, ঠিক আছে। একটা নোট লেখেন, লেখেন নোট লেখেন, আহ লিখেন যদি কোনো অঙ্কে, যদি কোনো অঙ্কে দুইটা পয়েন্ট
দুইটা পয়েন্ট লেখেন, যদি কোনো অঙ্কে দুইটা পয়েন্ট দিয়ে, যদি কোনো অঙ্কে দুইটা পয়েন্ট দিয়ে আমাদেরকে আমাদেরকে মিডল পয়েন্ট অফ ইন্টারসেপ্টিং, মিডল পয়েন্ট অফ ইন্টারসেপ্টিং বের করতে বলে। লিখেন আপনি, যদি কোনো অঙ্কে দুইটা পয়েন্ট দিয়ে মিডল পয়েন্ট অফ ইন্টারসেপ্টিং বের করতে বলে, তাহলে আমাদেরকে আমাদেরকে লিখছেন, যদি কোনো অঙ্কে দুইটা দুইটা পয়েন্ট দিয়ে মিডল পয়েন্ট অফ ইন্টারসেপ্টিং বের করতে বলে, তাহলে আমাদেরকে প্রথমে লিনিয়ার ইকুয়েশন বের করতে হবে। লিনিয়ার ইকুয়েশন বের করতে হবে। আমি এটা লিখাই নাই, কালকে ক্লাসে অঙ্কটা করাইছি, বলছি আমি পরে যখন অঙ্কটা বোঝাবো তখন বলে দেবো। আমি আবার বলতেছি, যদি কোনো অঙ্কে আমাদেরকে মিডল পয়েন্ট অফ ইন্টারসেপ্টিং বের করতে বলে, তাহলে আমরা ডিস্টেন্সের ফর্ম, সরি, লিনিয়ার ইকুয়েশন বের করবো প্রথমে। লিনিয়ার ইকুয়েশন বের করব প্রথমে। যদি কোনো অঙ্কে দুইটা পয়েন্ট দিয়ে মিডল পয়েন্ট অফ ইন্টারসেপ্টিং বের করতে বলে, তাহলে আমাদেরকে প্রথমে লিনিয়ার ইকুয়েশন বের করতে হবে, অথবা স্ট্রেট লাইন বের করতে হবে, ঠিক আছে, অথবা ইকুয়েশন বের করতে হবে। প্রথমে আপনি একটা ইকুয়েশন বের করবেন, দেন লেখেন, দেন ইকুয়েশন থেকে আমাদেরকে ইকুয়েশন থেকে আমাদেরকে কোঅর্ডিনেটস বের করতে হবে। ইকুয়েশন থেকে আমাদের কি বের করতে হবে? কোঅর্ডিনেটস বের করতে হবে। কোঅর্ডিনেটস বের করে, লিখেন, কোঅর্ডিনেটস বের করে আমাদেরকে দুইটা ফর্মুলা ইউজ করা যায়, অর্থাৎ দুই ভাবে অঙ্কটা করা যায়। এক হচ্ছে ইন্টারসেপ্টিং পদ্ধতিতে ফর্মুলা ইউজ করা যায়, অথবা ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করা যায়, ঠিক আছে। তাহলে আপনি লিখে রাখেন, ইন্টারসেপ্টিং ফর্মুলা ইউজ করা, ইন্টারসেপ্টিং ফর্মুলা ইউজ করা, অর্থাৎ ছেদকের ফর্মুলা ইউজ করা। তাহলে ছেদকের ফর্মুলাটা আমি লিখে দিই, লিখেন, রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। লিখেন, এটার আমি ডিস্টেন্সের ফর্মুলাও লিখতে পারি। ডিস্টেন্সের ফর্মুলা কোনটা? ওই যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা, ঠিক আছে। ওইটাও আপনি লিখতে পারবেন, ইচ্ছা করলে আপনি ইন্টারসেপ্টিং এর ফর্মুলাটাও লিখতে পারবেন। ওকে, যদি কেউ না লিখতে পারো আমাকে বলো, যদি কেউ না লিখতে পারো আমাকে বলো। অর্থাৎ জি ভাইয়া হয়েছে। আমি আবার বলি, যদি কোনো অঙ্কে দুইটা পয়েন্ট দিয়ে আমাদেরকে মিডল পয়েন্ট অফ দা ইন্টারসেপ্টিং বের করতে বলে, তাহলে আমাদেরকে প্রথমে স্ট্রেট লাইন বের করতে হবে, মানে ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন বের করে কোঅর্ডিনেটস বের করতে হবে। ইকুয়েশন থেকে কি করতে হবে? কোঅর্ডিনেটস বের করতে হবে। কোঅর্ডিনেটস বের করে আমাদেরকে কি করতে হবে? ইন্টারসেপ্টিং এর ফর্মুলা ইউজ করব, অথবা ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করলেই আমরা এটার মানটা পাবো, ঠিক আছে। আমি তাহলে আমরা প্রথমে আমরা কি করছি, এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, এই যে দুইটা পয়েন্ট, সেটা থেকে আমরা ইকুয়েশনটা এখানে তৈরি করে ফেলছি, ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা পর্যন্ত তো সবাই বুঝছো না ভাইয়ারা? আপনারা এটা পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া। তাহলে এখন হচ্ছে আমার ইকুয়েশনটা হয়েছে, দেখেন এই হচ্ছে আমার ইকুয়েশন। ওকে, এখন এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। ওকে, এইখানে মনে করেন, আপনি এখানে মনে করেন প্লাসের 2 পাইছেন। ওকে, তাহলে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে না? হয়ে যাবে। আমি এই জায়গাটা কেন বলতেছি আমি বলতেছি। আপনি হচ্ছে যেটা পাইছেন, ইকুয়েশনটা পাইছেন, এটা ইকুয়েশন কি পাইছেন, এটা পাইছেন। এখন এটাতে আপনি ইকুয়েশনটা পেয়ে গেলেন, পেয়ে গেলেন না? ইকুয়েশনটা পেয়ে গেছেন। তাহলে এই ইকুয়েশনটা যখন আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনাকে কোঅর্ডিনেটস বের করতে হবে। তাহলে কোঅর্ডিনেটসটা কিভাবে বের করবেন?
কোঅর্ডিনেটসটা বের করার নিয়মটা আমি আবার বলতেছি, যদি কেউ লিখে রাখতে পারো লিখো, না লিখলে মাথায় রাখো। তাহলে এই যে আমার ইকুয়েশনটা হয়ে গেল, আমি ইকুয়েশনটা বের করে নিলাম, তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এখন হচ্ছে এটা থেকে কোঅর্ডিনেটস বের করতে হবে। অর্থাৎ কোঅর্ডিনেটস বের করার অনেকগুলা পদ্ধতি আছে, তার ভিতরে একটা পদ্ধতি আছে যে লিনিয়ার ইকুয়েশন থেকে কোঅর্ডিনেটস বের করা। অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন থেকে কোঅর্ডিনেটস বের করতে হলে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার কোঅর্ডিনেটস বের করার ফর্মুলা, ঠিক আছে? এটা থেকে আপনি কোঅর্ডিনেটস বের করতে পারবেন। অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করলে আপনি হচ্ছে কোঅর্ডিনেটস বের করতে পারবেন। তাহলে কোঅর্ডিনেটস বের করার জন্য এটা দিয়ে আমি কিভাবে বের করবো? আমার তো মাথায় মাত্র আমার ইকুয়েশনটা দেওয়া আছে এইটা। তাহলে আমি এই ইকুয়েশন থেকে কিভাবে আমরা কোঅর্ডিনেটস বের করবো সেটা আমি এখন বলি, আপনারা শোনেন। মুসলাম কেন? দেখেন, প্রথমে আপনার হচ্ছে এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা আপনার তো ইকুয়েশন এটা। এখন এই ইকুয়েশনের, এই ইকুয়েশনটা না থাকে মনে করেন আরেকটা ইকুয়েশন থাকতে পারে, অন্য কোনো ইকুয়েশন ধরেন -2 = 0, এরকম ইকুয়েশনও থাকতে পারে। এটা যে কথা এটাও কিন্তু এটাই একই কথা, একই কথা না ভাইয়ারা? দেখেন তো, এটা আর এটা কিন্তু একই কথা, একই কথা না? একই কথা। অর্থাৎ এটাকে ওই পাশে দিয়ে দিলে +2 হয়ে যাবে। এখন আপনি সব সময় মনে রাখবেন, এইখানে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, এই ইকুয়েশনের সাথে যদি কোনো খালি সংখ্যা থেকে যায়, এই ইকুয়েশনের সংখ্যা যদি কোনো খালি সংখ্যা থেকে যায় এরকম, এই যে এটা, তাহলে খালি সংখ্যা যদি থেকে যায়, তাহলে আপনি ওই খালি সংখ্যাটাকে অপোজিট সাইডে দিয়ে দিবেন, মানে সমান চিহ্নর পরে দিয়ে দিবেন। যেমন এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটার খালি সংখ্যা কত? 2। তাহলে ওই পাশে কি হয়েছে? +2। এই যে 2 আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? এই 2টা পেয়ে গেছেন না? এই 2টা যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি এই 2 যে পাইছেন, ঠিক আছে, এই সমান চিহ্নের পরে যে 2টা পাইছেন, ওই 2টা দিয়ে উভয় পাশে ভাগ করে দিবেন। উভয় পাশে কি করে দিবেন? ভাগ করে দিবেন। দেখেন আমি উভয় পাশে ভাগ করে দিছি, দেখেন আমি উভয় পাশে ভাগ করে দিছি, ঠিক আছে? তাহলে এ হচ্ছে মূলত আমি ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার পর দেখেন যে কাজটা করছি আমি, সেটা হচ্ছে দেখেন, এই যে আমি ফর্মুলাটা লিখছি, ওই ফর্মুলাটাতে নিয়ে আসবো। তাহলে দেখেন আমি যদি আলাদা, ভাই খালি সংখ্যাটা শুধু এর পাশে দিতে হবে না? হ্যাঁ, খালি সংখ্যাটাকে এই পাশে দিবেন। অর্থাৎ এই পাশে দেওয়ার পরে এই খালি সংখ্যা দিয়ে উভয় পাশে ভাগ করে দিবেন। উভয় পাশে ভাগ করে দিবেন, আচ্ছা। যে খালি সংখ্যাটা পাবেন ওই খালি সংখ্যা দিয়ে উভয় পাশে কি করবেন? ভাগ করে দিবেন। অর্থাৎ উভয় পাশে আপনি ভাগ করে দিবেন x + y/2, 2/2। অর্থাৎ 2 দিয়ে ভাগ করছি, এখানে যদি 10 থাকতো 10 দিয়ে ভাগ করতাম, যদি 12 থাকতো 12 দিয়ে ভাগ করতাম, 10 যদি থাকতো 10 দ্বারা ভাগ করতাম। তাহলে ভাগ করার পরে আপনি আলাদা করবেন। দেখেন, এটা তো একটা সংখ্যা, দুইটাকে আলাদা করছি, এটাকে আলাদা করছি, আবার এটাকে আলাদা করছি। এখন আমি নিচে যে এ আর বি লিখছিলাম ফর্মুলাতে, ফর্মুলাটা লিখছেন কেউ? না লিখলে আবার লিখেন, সমস্যা নেই। জি হ্যাঁ, লিখছি। x/a + y/b হ্যাঁ, = 1। তাইলে এইটাই হচ্ছে মূলত এ এর মান, আর এটা হচ্ছে বি এর মান, ঠিক আছে? তাহলে এ বি আপনি পাইছেন, ওকে, এ আর বি। তাহলে এখান থেকে আপনি এখন কোঅর্ডিনেটস বের করবেন। কিভাবে কোঅর্ডিনেটস বের করবেন? এই যে যোগ চিহ্ন আছে না, দেখেন এখানে যোগ চিহ্ন আছে কিনা? যোগ চিহ্ন আছে। তাহলে যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন যেটাই থাকুক, থাকতেই পারে, যোগ চিহ্ন থাকতে পারে, বিয়োগ চিহ্ন থাকতে পারে, দুইটাই থাকতে পারে। তাহলে এই যোগ চিহ্নর এই পাশটাকে একটা বর্ডার ধরবেন, আর এই পাশটারে আরেকটা বর্ডার ধরবেন, ঠিক আছে? যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্নর সবসময় বর্ডার থাকে, আমরা জানি। এই পাশে একটা, ওই পাশে আরেকটা। তাহলে এখান থেকে দেখেন এক্স না এটা, এটা 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 কি বলেন তো? এক্স। তাহলে এই এক্স এর ভ্যালু দেখেন এইখানে, আমি এক্স যখন ধরছি, অর্থাৎ এক্স অক্ষ যখন ধরবো, একটা অক্ষতে দুইটা করে আসে, এটা চিত্র দিয়ে দেখানো যায়। আচ্ছা, আমি যদি চিত্রটা এইটা দেখাই, দেখেন আমি যদি বলি এখানে এক্স, তাহলে এক্স যদি হয়, কে কে এসে মিশছে? এ আর বি এসে মিশছে। অর্থাৎ এই পাশ দিয়ে এ আসছে, এই পাশ দিয়ে বি আসছে, তাহলে এ আর বি এ কিন্তু আসছে, ঠিক না? অথবা আমি যদি এটাকে এ ধরি, এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে ওয়াই, অর্থাৎ এক আর দুই, দুইটা মিলাই এসে একটা, ঠিক আছে? তাহলে এত কথা মনে রাখার দরকার নাই, নাহলে প্যাচ লেগে যাবো। আমি অঙ্কটাকে চিত্র ছাড়া বুঝাইছি, বইয়ে চিত্র দিয়ে করাইছি, ওকে? তো চিত্র ছাড়া আমি এটাকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, আপনি মনে রাখবেন যখন আপনি কোঅর্ডিনেটস বের করতে যাবেন, তখন এক্স এর জায়গায় এই টুটাকে, মানে এখানে যে মানটা নিচে থাকবে, ওই মানটাকে এক্স এর ভ্যালু ধরবেন। কার ভ্যালু ধরবেন বলেন তো?
এক্স এর ভ্যালু। অর্থাৎ আমার কোঅর্ডিনেটস এর একটার ভিতরে দুইটা করে থাকে, একটার ভিতরে করে থাকে দুইটা, এখানে একটা থাকে, এখানে একটা, এখানে আবার একটা, এখানে দুইটা। তাহলে প্রথমে আপনি যখন এক্স এর ভ্যালুটা ধরবেন, যখন আপনি প্রথমে কি করবেন, এক্স এর ভ্যালুটাকে ধরবেন, তখনই আপনার কাজ হচ্ছে, আপনি হচ্ছে সরাসরি সরাসরি এক্স এর ভ্যালু এটা ধরবেন। তাহলে এখানে আমার একটা কোঅর্ডিনেটে করা ধরতে হবে দুইটা, তাহলে আরেকটা তো নাই, আরেকটা আছে? নাই। তাহলে আরেকটা যদি না থাকে, সেটাকে আপনি ধরবেন হচ্ছে জিরো। কি ধরবেন? জিরো ধরবেন। ঠিক আছে। তারপরে দেখেন ওয়াই, ওয়াই যখন ধরবেন, ওয়াই এর মান 2 আছে, তাহলে এখানে তো এক্স নাই, তাহলে এক্স এর মানটা জিরো ধরবেন। এই লাইনটা লেখার দরকার নেই, এটা পেস লাগিয়ে দিবেন নয়তো। তাহলে এইখান থেকে দেখেন কোঅর্ডিনেটস অফ টু এক্সিস আর, এখন আমরা এটা থেকে কোঅর্ডিনেটস বের করবো, এই জায়গা থেকে কোঅর্ডিনেটস অফ দা টু এক্সিস আর। তাহলে এ একটা, এ হচ্ছে আরেকটা, এটা টু কোথা থেকে আসছে? এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর এটা কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু। এক্স এর এই যোগ চিহ্নর আগের পাশে একটা, যোগ চিহ্নের পরের পাশে আরেকটা। এখানে আমার এক্স নাই, এখানে আমার ওয়াই আছে। তো এই ফর্মুলাটা যদি না লিখেন, তাহলে হচ্ছে বি স্কোয়ার লিখবেন। ঠিক আছে, বি স্কোয়ার, আর এটা লিখবেন ই স্কোয়ার। ওকে, একই কথা, দুইটা একই কথা। তাহলে আপনি মানটা বসাই দেন, মানটা বসাই দিলে উত্তর পাইবেন হচ্ছে 8। ঠিক আছে, আমি বসাই দিই। বুঝতে পারছেন কিনা ভাইয়ারা? না পারলে আমাকে বললেন তো, বুঝতে না পারলে আমাকে বললেন। তাহলে এখানে আপনি এ পাইছেন কত বলেন তো? 2। বি পাইছেন কত? 2। তাহলে হচ্ছে এটা কিন্তু এ এর মান, এই যে এ এর মান 2 পাইছেন, বি এর মান 2 পাইছেন। ইচ্ছা করলে আপনি এখান থেকে সরাসরি এভাবে নিতে পারেন, অথবা আপনি কোঅর্ডিনেটস গুলাকে ফর্মুলা অনুসারে ডিস্টেন্সের ফর্মুলা বসে অঙ্কটা করতে পারেন। দেখেন আপনাদের এটা কোনো সমস্যা আছে কিনা বলেন। না ভাইয়া। ভাই আরেকবার। কোন জায়গাটা বুঝাবো? আমার এটা, আরেকবার। এই জায়গাটা। ওই যে হ্যাঁ, ওই যে এক্স থেকে, হ্যাঁ, এই লাইনটা শুধু। দেখেন আপনি মনে রাখবেন যে আপনাকে যখনই ইন্টারসেপ্টিং অফ মিডল পয়েন্ট বের করতে বলছে, তার মানে আপনাকে প্রথমে একটা ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশনটা যখন আপনি বের করবেন, ওখান থেকে আপনাকে কোঅর্ডিনেটস বের করতে হবে। আর কোঅর্ডিনেটস বের করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই বি সমান সমান 1। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমাকে এই ফর্মুলাটাতে কনভার্ট করতে হবে যেমনি হোক। তাহলে আমি এটাকে কিভাবে কনভার্ট করবো? এটাকে আমাকে কনভার্ট করার নিয়ম হচ্ছে, আমি যখন যোগ চিহ্নটা দিব, ওই যোগ চিহ্নটার আগের পাশে, আগের আগে এক্স এরটা আর ওয়াই এর পাশেরটা ওয়াই এর। তাহলে এক্স এর পাশে যখন আমি মানটা ধরবো, এক্স এর মান ধরবো এটা, তাহলে এখানে ওয়াই অনুপস্থিত আছে, অর্থাৎ ওয়াই এখানে নাই। সেজন্য ওয়াই এর মানটাকে ধরবো কত? জিরো। তাহলে ওয়াই এর মানটা আমি এখানে জিরো ধরে দিছি। এবার আবার যখন আমি ওয়াই এর কাছে গেছি, এখানে তো এক্স এর উপস্থিতি নাই, তাহলে এটা ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান হচ্ছে 2, আর এক্স এর মান হচ্ছে জিরো। তখন এইখান থেকে আপনি ইন্টারসেপ্টিং মিডল পয়েন্ট অফ দ্য ইন্টারসেপ্টিং এর ফর্মুলাতে বসাই দিবেন, তখন আপনি অঙ্কটা হয়ে যাবে। এখন বলেন তো, এখন বুঝতে পারছেন কিনা? জি ভাই, ঠিক আছে এখন। ভাই একটু নিচে নামা, একটু তুলে নেই। হ্যাঁ হ্যাঁ, নেন ওঠেন। নিচে নিচে নিচে, মানে ওই লাইনটা নিচে। হ্যাঁ, এখানে। হ্যাঁ ভাই, হয়ে গেছে। তাহলে দেখেন, এখন পরের অঙ্কটা আসেন। দেখেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন অ্যান্ড প্যারালাল টু 4x মাইনাস হচ্ছে 5y ইজ ইকুয়াল টু 0। এখন আমি তো আপনাদেরকে প্যারালালের অঙ্ক শিখাই নাই। দেখেন প্যারালালের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে, প্যারালালে আপনাকে আছে অঙ্ক আছে, কত নাম্বার অঙ্কে জানি আছে আমার মনে নাই ঠিক, 22-23 নাম্বারের দিকে আছে। প্যারালাল মানে হচ্ছে স্লোপ 1 সমান সমান স্লোপ 2। অর্থাৎ এইটা আপনার অঙ্কে যখন আপনাকে দুইটা ইকুয়েশন দিয়ে দিবে, তখন হচ্ছে আপনি প্যারালাল যদি বলে, তাহলে m1 সমান সমান m2। এটা হচ্ছে আপনি স্লোপ বের করার ফর্মুলা দিয়ে, আপনি যখন পারপেন্ডিকুলার বের করেন, -1 হচ্ছে উত্তর, m1 × m2 সমান সমান -1। যখন আপনি ফর্মুলাতে লিখে দেন, তখন হচ্ছে আপনার বুঝতে পারেন যে এটা পারপেন্ডিকুলার এসে। ঠিক সেম ভাবে প্যারালালের অঙ্কের ক্ষেত্রে আপনার হচ্ছে m1 সমান সমান m2, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে অঙ্কটা।
তো এরকম অঙ্ক আপনার পরীক্ষায় আসে না জানি, M1 সমান সমান M2 ইজ ইকুয়াল টু প্রমাণ করো, আসলেও আসতে পারে, এমন যে আসবে না এমনটা তো না, আসতে পারে। এখন আপনাকে একটা মাত্র ইকুয়েশন দিয়ে দিছে। কয়টা ইকুয়েশন দিয়ে দিছে? একটা। তাহলে একটা ইকুয়েশন যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি কিভাবে এইখান থেকে এইরকম প্রমাণ করবেন M1 সমান সমান M2? তো এইটা আপনাকে ভিন্নভাবে অঙ্কে উপস্থাপন করবে, মানে বিভিন্নভাবে অঙ্কটা দিবে। যেমন হচ্ছে আপনাকে কোঅর্ডিনেটস দিবে, তারপরে বলবে যে অরিজিন অরিজিন দিছে। এখানে যেমন আমাদের অঙ্ক দেখেন, 21 নম্বর অঙ্কটা আমরা পড়ে শোনাই, পরে আমি এটা বুঝাইতেছি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ passes through the origin and parallel to 4x minus 5y। হইছে উৎপত্তি স্থল, মানে অরিজিন অর্থ হচ্ছে উৎপত্তির স্থল, অর্থাৎ উৎপত্তি স্থল আছে যেখান থেকে প্যারালালে একটা সরলরেখা যাবে, অর্থাৎ সমান্তরাল সরলরেখা যাবে। এইখান থেকে তুমি একটা ইকুয়েশন বের করো, অর্থাৎ উৎপত্তি স্থল থেকে সমান্তরাল একটা কি বের করো? সরলরেখা বের করো, এটা বলছে। তো এখন আমি অঙ্কের ক্ষেত্রে তো প্যারালাল মানেই আমার মাথার ভিতরে সেট আছে, সেই সেটটা কি? M1 সমান সমান M2। এটা হচ্ছে আমার অঙ্কের প্রথম যে নিয়ম সেটা, অর্থাৎ প্যারালাল মানে এটা, অর্থাৎ এটা হবে। তাহলে এটা হওয়ার জন্য কয়টা ইকুয়েশন লাগবে? মিনিমাম দুইটা ইকুয়েশন লাগবে, অথবা মিনিমাম চারটা কোঅর্ডিনেটস লাগবে, অর্থাৎ চারটা পয়েন্ট লাগবে। চারটা পয়েন্ট হইলে আপনি কিন্তু স্লোপের ফর্মুলা ইউজ করে করতে পারেন। স্লোপের ফর্মুলা কিন্তু আমি অলরেডি দেখাইছি, x1 মাইনাস x2 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, এরকম করে আমরা কিন্তু ফর্মুলাটা দেখাইছিলাম। তো ওইটা হচ্ছে আমাদের স্লোপের ফর্মুলা। তো ওইটা এখানে তো কিছুই নাই, জাস্ট প্যারালাল বললে দিছে, অরিজিন কথাটা বলছে, এখন হচ্ছে 4x মাইনাস হচ্ছে 5y সমান সমান 0, এই কথাটা বলছে। তাহলে আপনি এখান থেকে কিভাবে অঙ্কটা বের করবেন? তাহলে এখান থেকে দেখেন, আপনি প্রথমেই আপনি হচ্ছে এই ফর্মুলাটা লিখবেন। ইকুয়েশন যেহেতু বলছে, তাহলে আপনি মনে মনে এই ফর্মুলাটা আপনি লিখে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আমার প্যারালাল বলাতে আমি তো এটা প্রমাণ করতে পারতাছি না M1 সমান M2, কারণ আমার ইনফরমেশনে ঘাটতি আছে। তাহলে দেখি আমি অন্যভাবে এটাকে কোনোভাবে ট্রাই করা যায় কিনা, ইকুয়েশনটা আমি এইভাবে বের করতে পারি কিনা। তাহলে দেখেন, আপনি প্রথমে এই ইকুয়েশনটাকে নিলেন আপনি এই ইকুয়েশনটাকে, ইকুয়েশনটা কি করলেন? নিলেন। এই যে দেখেন এই ইকুয়েশনটা লিখছি। তাহলে ইকুয়েশনটাকে লিখার পরে আমি আমার আমার কাজ হচ্ছে আমি ওয়াই আর নিয়ে আসবো, ওয়াই এর কাজে নিয়ে আসবো। তাহলে দেখেন এই পাশ থেকে দিছি, এখানে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে আমি এখানে চলে গেল, ঠিক আছে, এই 4x চলে গেছে। তাহলে এখানে হচ্ছে আমার কাজ হচ্ছে দেখেন ওয়াই, তাহলে ওয়াইটা লিখলে এই পাশে হচ্ছে ভাগ। তাহলে এখন আমার তো এম এক্স প্লাস সি হয় নাই, শুধু এম এক্স হয়েছে, এম এক্স হয়েছে, দেখেন এই যে এটা হচ্ছে এম এক্স। তাহলে এখানে যেটা নাই অর্থাৎ জিরোটা হচ্ছে এটা, ঠিক আছে, কোনটা বলেন তো? এই যে এটা জিরো হচ্ছে সি, সি হচ্ছে খালি সংখ্যা, আমরা জানি এটা একটা খালি সংখ্যা হবে। তো এখানে নেই, কেন নাই? কারণ অঙ্কে বলে দিছে অরিজিন, অরিজিন মানে হচ্ছে ডাবল জিরো, ঠিক আছে, অর্থাৎ উৎপত্তি স্থল যখন থেকে শুরু হবে, অরিজিন কথাটা মানেই হচ্ছে যেই কোনো অঙ্কে যদি কোঅর্ডিনেটস বের করতে বলে বা ইকুয়েশন বের করতে বলে বা মিডল পয়েন্ট বের করতে বলে বা অন্য কিছু বের করতে বলে, তাহলে অরিজিন কথা থাকলে আপনি একটা পয়েন্ট আপনাকে অলরেডি দেওয়া আছে, সেই পয়েন্টের নাম হচ্ছে পয়েন্ট, মানে 0 0, অর্থাৎ দুইটা জিরো। কোঅর্ডিনেটস এর অরিজিনের মান কত বলেন তো? 0 0। অর্থাৎ অরিজিন কথাটা যখন আপনাকে বলবে, তখন হচ্ছে আপনাকে অলরেডি এখানে একটা মান দিয়ে দিবে। এখানে আপনাকে বলতে 2 ইউনিটস কথাটা বলে দিতে পারতো অঙ্কটা দিয়ে, কিন্তু না বলে এখানে আপনাকে অরিজিন কথাটা বলছে। 2 ইউনিটস মানে হচ্ছে সি এর মান, খালি সংখ্যাটা। তাহলে আমার অঙ্কে, আমার যে যে জিনিসটা আমি বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আমার অঙ্কের প্যারালাল মানে হচ্ছে M1 সমান সমান M2, এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে এটা যদি আমার অঙ্ক হয়, তাহলে আমি অঙ্কে ইকুয়েশন বের করতে হবে। তাহলে ইকুয়েশন যদি আমি বের করতে যাই, তাহলে আমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে আমার কোঅর্ডিনেটস দরকার। তাহলে কোঅর্ডিনেটস তো এখানে নাই, বাদ দিলাম কোঅর্ডিনেটস। তারপরে আমার দরকার ইকুয়েশন, সেটাও নাই, একটা আছে, দুইটা ইকুয়েশন থাকতে হবে মনে মনে। তাহলে আমি এক ইকুয়েশন থেকেই বের করতে পারবো, ইকুয়েশন বের করতে পারবো। তাহলে আমি দেখেন, প্রথমে আমি একটা ইকুয়েশন দিচ্ছি, সেখান থেকে আমি ওয়াই এর মানটা বের করছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখানে হচ্ছে এটা হচ্ছে স্লোপ, অর্থাৎ আমি যদি এখানে এটা এভাবে লিখি, এক্সট্রাকে উপরে না লিখা, ঠিক আছে, তাহলে এ এম মানে কি? স্লোপ। এই হচ্ছে স্লোপ, M1 ধরলাম আমরা। আমরা জানি প্যারালাল মানে হচ্ছে M1 সমান সমান M2, এটা হচ্ছে আমাদের প্যারালালের ফর্মুলা। সিন্স স্লোপ অফ টু প্যারালাল আর ইকুয়াল M1 সমান সমান M2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমি সুতরাং চিহ্ন দিয়ে M1 সমান সমান M2 ইজ ইকুয়াল টু 4/5 লিখছি, ঠিক আছে। তাহলে দেখো রিকোয়ার্ড ইকুয়েশন y সমান সমান mx প্লাস সি,
দাঁড়াও 1 মিনিট। টাইম শেষ হয়েছে। আল্লাহ, এটা তো আবার সেকেন্ড স্লটে বুঝাইতে হবে, আরো অনেক, অঙ্কটা অনেক বড়, এটা তো শেষ করা যাবে না। তাহলে দেখেন, আমার ইকুয়েশন কিন্তু এটাই জানতে চাইছি, কিন্তু ইকুয়েশনটা কিন্তু আমরা এটা বের করছি। কিভাবে বের করছি বলেন তো? ওই যে নিয়ম অনুসারে, অর্থাৎ একটা ইকুয়েশন দিছে, সেটা দিয়ে আমরা সরাসরি আমরা বের করতে পারছি। প্যারালাল বলছে মানে ভাই জাস্ট। ওখানে কি প্লাস জিরো যেটা দিছে ওটা কি দেওয়ার দরকার? হ্যাঁ, এটা দিতে এই হবে। ওয়াই ইকুয়ালস টু 4/5x+0। হ্যাঁ, এটা দিতে হবে, অরিজিন বলছে না। তাহলে এটা হচ্ছে আমার, মানে এটা না দিলেও হবে, আপনি জাস্ট এইখানে না সিটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে, ওয়াই সমান সমান। এটা না দিলেও হবে, এখানে স্লোপ তো এটা হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম অনুসারে লিখছি, কিন্তু অরিজিন কথাটা বলাতে আমাকে আবার আরেকটা পার্ট করতে হবে। সেই পার্টটা হচ্ছে যে বলছে যে অরিজিন দিয়ে তুমি একটা সরলরেখা বের করো, যেটা হচ্ছে উৎপত্তি স্থল থেকে সমান্তরাল ভাবে যাবে। সেজন্য আমি এখানে লিখছি হুইচ পাসেস থ্রু দা অরিজিন। এই যে দেখেন অরিজিন এখানে লিখে রাখছি 0 0, মানে এটা বোঝানোর লেগে লিখছি হুইচ পাসেস থ্রু দা অরিজিন। তাহলে এখন হচ্ছে অরিজিনটা আপনার কি দিয়ে যাবে? 0 0 দিয়ে যাবে। দেখেন আপনি এইখানে একটু খেয়াল করেন ভাইয়া, এইটা হচ্ছে আমার ইকুয়েশনটা, আমার তো প্রথমে ইকুয়েশন লাগবে। আমার ইকুয়েশন লাগবে না, ফাইন্ড দ্য ইকুয়েশন কথাটা বলছে না, তাহলে আমার তো প্রথমে একটা ইকুয়েশন দরকার। সেই ইকুয়েশনটা, একটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে ওখান থেকে স্লোপ অনুযায়ী আমি ইকুয়েশনটা বের করছি। করার পরে অর্থাৎ ফাইন্ড দ্য ইকুয়েশন বের করার পরে দেখেন mx+c এটা আমি বের করছি। বের করার পর আমি কি করছি, এই ইকুয়েশনটার ভিতরে ওয়াই এর মানও আছে আবার এক্স এর মানও আছে, তাহলে হুইচ পাসেস থ্রু দা অরিজিন লিখলাম, ওয়াই সমান সমান mx+c লিখলাম এখানে। তাহলে দেখেন ওয়াই এর মান কত ভাই হবে? অরিজিন মানে জানি কি ছিল? জি জি, অরিজিন মানে জানি কি ছিল? 0 0, অর্থাৎ